নবী এই পৃথিবীতে এসেছেন, আমার নবী যে জাহিরি সুরত বাশারিয়া সুরত ছিল, এটা তো আসল সুরত নয়। আমার নবীর মেরাজকে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আরেকটা হচ্ছে মসজিদে আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত, তিন নম্বরটা হচ্ছে বাইতুল মামুর থেকে লা মাকাম আল্লাহ দিদার পর্যন্ত। আমার নবীর এই তিন মেরাজ ছিল। আমার নবীর তিনটা স্টেপ থাকার কারণ কি? আমি যদি বলি হে আল্লাহ, আমার নবীর এই তিনটা স্টেপকে তুমি কেন রেখেছো? আল্লাহ বলবে আমি আমার নবীর সুরতকে তিনটা দিয়েছি, যার কারণে আমি তিনটা মেরাজই আমার রাসূলকে দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বাহ্যিক দৃষ্টিতে বাশারিয়াত সুরতে ছিল, আমাদের মতো দেখতে মানুষ। বাশারিয়াত সুরতে ছিল, বাশারিয়াতের মেরাজ ছিল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সমস্ত নবীরা সেখানে আমার নবীর পিছনে মুসল্লি হয়েছেন, আমার নবী ইমামুল আম্বিয়া হয়েছেন। বাশারিয়াতের মেরাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর পর্যন্ত গিয়েছেন, সেটা ছিল নূরের জগৎ। কিসের জগৎ? নূরের জগৎ। আমার নবী তো শুধু বাশার ছিল না, আমার নবী বাইতুল আকদাস পর্যন্ত বাশারিয়াতের মেরাজ ছিল। বাইতুল আকদাস থেকে উপর পর্যন্ত আমার নবীর নূরের মেরাজ ছিল, যার কারণে বাইতুল মামুরে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে দিদার করে আমার নবীর মেরাজকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বাইতুল মামুর কি আমার নবীর সুরত শেষ হয় নাই? আমার নবীর সুরত যে শুধু বাশারিয়াত সুরত তাই নয়, আমার নবীর সুরত বাশারিয়াতও আছে, আমার নবীর সুরত নূরানিয়াতও আছে। আরেকটা সুরত আছে, সেটা হচ্ছে হাকিকি সুরত। বলি সুবহানাল্লাহ। সেই সুরতটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সেই সুরতে কোন সৃষ্টির স্থান নাই, কোন খালকের স্থান নাই, সেটা লা মাকামের স্থান, লা মাকামের দিদার, হাকিকতে মুহাম্মাদি দিদার সেখানে মেরাজ হয়েছে। বলি সুবহানাল্লাহ।